আজকে তোর রক্ষা নেই, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে। স্ক্রিনে যে আপনারা ভূতের ভিডিওটা দেখতেছেন, আপনারাও কিন্তু এইভাবে প্রফেশনাল ভাবে আপনারাও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারেন। তো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজ আমি দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো দেরি না করে চলেন শুরু করা যাক কিভাবে ভূতের ভিডিও তৈরি করতে হয়। তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। গুগল প্লে স্টোর বেছে নেবেন। বেছে নেওয়ার পরে উপরে সার্ভারে গিয়ে লিখবেন কোমাটোনস। কোমাটোনস লেখার পরে এখানে দেখেন কোমাটোনস এসেছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আসার পরে আপনারা এই লোগোটা দেখে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এর পরে আপনাদের সামনে এরকম ওপেন দেখাবে, আপনারা প্রথমে ওপেন করবেন। উপরে দেখেন লেট স্টার্টে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন ওকে বাটন, ওকেতে আপনারা প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে আপনাদের সামনে 4টি ফ্রি ক্যারেক্টার দেখতে পাবেন। তো ফ্রি ক্যারেক্টার দেখতে পাবেন ক্যারেক্টার নাম্বার 1, ক্যারেক্টার নাম্বার 2, ক্যারেক্টার নাম্বার 3 এবং ক্যারেক্টার নাম্বার 4। তো আপনারা এই 4টি ক্যারেক্টার দিয়েই যে কাজ করতে হবে তা না, কিন্তু আপনারা চাইলে আরও ক্যারেক্টার নিতে পারবেন। তো আপনারা চাইলে পরে ক্যারেক্টার নিজের মতো করে কাস্টমাইজও করতে পারবেন। তো আমি যেহেতু আপনাদেরকে অতি সংক্ষিপ্ততে দেখাবো কিভাবে তৈরি করতে হয়, এর জন্য আমরা 3 এবং 4 আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য উপরে দেখেন একটা মানুষ আইকন, এই মানুষ আইকনে আমরা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে আমরা যেহেতু ক্যারেক্টার 3 এবং ক্যারেক্টার 4 আমরা রিমুভ করব, এর জন্য নিচে দেখুন ক্লিক বাটন, এখানেও দেখুন ক্লিক বাটন। আমরা 3 নাম্বার ক্লিক বাটনে চাপ দেবো। চাপ দেওয়ার পর উপরে দেখেন ননে আমরা চাপ দেব। তারপরে 4 নম্বরে ক্লিক বাটনে চাপ দিয়ে এখানেও আমরা নন করে দেব। নন করে দেওয়ার পরে নিচে দেখুন ওকে বাটন, আমরা ওকেতে প্রেস করব। প্রেস করার পরে আমরা দ্বিতীয় ক্যারেক্টারকে যেহেতু সাতচনি বানাবো, সাতচনি বানানোর জন্য আমরা আবার মানুষ আইকনে ট্যাপ দিব। মানুষ আইকনে ট্যাপ দেওয়ার পর দ্বিতীয় ক্যারেক্টার যেহেতু আমরা সাতচনি বানাবো, এর জন্য এই ক্লিক বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করে আসবেন। আসার পরে এখানে দেখুন সাতচনি করার জন্য একটা অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকেতে প্রেস করবেন। ওতে প্রেস করার পরে দেখেন সাতচনি হয়ে গেছে। এখন আমরা সাতচনিকে যদি একটু বড় করতে চাই, বড় করার জন্য উপরে দেখুন একটা প্লাস আইকন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখুন সাইজ লেখা আছে, আর এখানে স্ক্রল করে টানার একটা অপশন আছে। তো আমরা স্ক্রল করে একটু টেনে বড় করে নেব। নেওয়ার পরে ওকেতে প্রেস করব। দেখেন অনেকটা বড় হয়ে গেছে। তো আমরা এখন যদি সাতচনির হাতে একটা চাক্কু দিতে চাই, এর জন্য উপরে দেখেন একটা বাটন, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে সাতচনির হাতে আমরা যেহেতু চাক্কু দেবো, এর জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে দেখুন চাক্কুর একটা অপশন, এখানে চাপ দিন। এখানে চাপ দেওয়ার পরে ওকেতে প্রেস করুন। ওকেতে প্রেস করার পরে দেখেন লাইনের সাথে একটা ছুরি এসেছে। এরপরে আমরা প্রথম নাম্বার ক্যারেক্টারকে তান্ত্রিক বানাবো। তান্ত্রিক বানানোর জন্য আমরা আবার মানুষ আইকনে ট্যাপ দিব। মানুষ আইকনে ট্যাপ দেওয়ার পরে প্রথম ক্যারেক্টারের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করে আসবো। স্ক্রল করে আসার পরে নিচে দেখুন তান্ত্রিক লেখা আছে, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে ওকেতে প্রেস করব। প্রেস করার পরে দেখেন তান্ত্রিক হয়ে গেছে। তো আমরা এখন যদি
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য উপরে দেখুন একটা বাটন, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখুন ব্যাকগ্রাউন্ড অন এবং ইনপুট ব্যাকগ্রাউন্ড। তো আমরা ইনপুট ব্যাকগ্রাউন্ডে চাপ দিলে পরে ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড অন, এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে এখানে থেকেও নিতে পারেন। তো আমি এখান থেকে নেব, এর জন্য এই ক্লিক বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড টু সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে প্রেস করব। দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা যদি ডানিকে দিয়ে কথা বলাতে চাই, কথা বলানোর জন্য আমরা উপরে দেখতে পাইতেছেন একটা প্লাস আইকন, উপরে দেখতে পাইতেছেন একটা প্লাস আইকন, এখানে আমরা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে দেখেন আপনার সামনে মুভ 1, মুভ 2, মুভ 3, মুভ 4, মুভ 5, মুভ 6। তো মুভ 1-এ ক্যারেক্টারকে আপনি কি করাইতে চান, মুভ 2-তে আপনি ক্যারেক্টার দিয়ে কি করাইতে চান, এরকমভাবে মুভ 6-এ আপনি ক্যারেক্টারকে কি করাইতে চান। এর জন্য আমরা মুভ 1-এর জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে যেহেতু আমরা কথা বলাবো এর জন্য টকিং সিলেক্ট করব। টকিং সিলেক্ট করব, নিচে স্ক্রল করে আসবেন, আসার পরে দেখবেন টকিং, এই যে এখানে দেখেন টকিং লেখা আছে, আমরা টকিং সিলেক্ট করার পরে ওকেতে প্রেস করলাম। দেখেন এখন ডাইনি মুখ লড়াচ্ছে, কারণ কথা বলতেছে। তো আপনারা এইভাবে কথা বলাবেন। তো এবার দেখাবো কিভাবে আপনারা ডানিকে দিয়ে হাঁটাবেন। হাঁটানোর জন্য এখানে দেখুন একটা মুভ বাটন, আর এখানে দেখুন একটা প্লাস বাটন। তো প্লাসে একবার চাপ দিবেন আর মুভ বাটন ধরে একটু টেনে নেবেন, আবার প্লাসে চাপ দিবেন, একটু মুভ বাটন ধরে টেনে নেবেন, আবার প্লাসে টাপ দিবেন, আবার একটু টেনে নেবেন। এবার উপরে কর্নারে দেখুন একটা প্লে বাটন, প্লে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কিভাবে সুন্দরভাবে হাঁটতেছে। তো আপনারা এইভাবে সুন্দর সুন্দর স্কিপ, কিন্তু উপরে দেখুন একটা রেকর্ড বাটন, এখান থেকে আপনারা রেকর্ড করে কিন্তু আপনার গ্যালারিতে নিতে পারেন। তো ছোট ছোট স্কিপ যদি আপনারা এখান থেকে গ্যালারিতে নেন, নেওয়ার পরে কিভাবে ভয়েস ঢুকাবেন, কিভাবে এডিটিং করবেন, সেটা আমি আপনাদেরকে পরে টিউটোরিয়াল ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে উপরে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, সবাইকে ধন্যবাদ।